গাজায় যুদ্ধ থামানোর অচলাবস্থার ভেতর এবার নাটকীয় পালাবদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এক প্রস্তাব দিলেন। রোববারের মধ্যে 20 দফা যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে দিলেন আলটিমেটাম। শর্ত মানা না হলে কঠোর ব্যবস্থার হুমকিও দিলেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া এই ঘোষণায় যেন নাড়িয়ে দেয় আন্তর্জাতিক অঙ্গনকে। একদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কাছে এ এক কঠিন বার্তা, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছে ভয়ের কারণ। ট্রাম্প জানান গাজার মানুষ যেন নিরাপদ স্থানে সরে যায়, যদিও কোথায় যাবে সে কথা তিনি খোলাসা করেননি। ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে আসে হামাসের প্রতিক্রিয়া। বিবৃতিতে তারা জানায়, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তির প্রস্তাবকে তারা আংশিকভাবে মেনে নিতে প্রস্তুত। তাদের মতে বাস্তবসম্মত সমাধানের পথে অগ্রসর হতে হলে ইসরায়েলকে অবশ্যই বাহিনী প্রত্যাহার করতে হবে এবং মানবিক সহায়তার পথ খুলতে হবে। এর বিনিময়ে হামাস জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। বর্তমানে গাজার ভেতর অন্তত 48 জন ইসরায়েলি জিম্মি রয়েছে। এর মধ্যে জীবিত আছেন অন্তত 20 জন। এই তালিকায় আছেন 2 জন মার্কিন নাগরিকও। এই প্রেক্ষাপটে হামাসের বার্তাকে বড় অগ্রগতি বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ গত কয়েক মাস ধরে গাজায় বন্দিদশায় থাকা জিম্মিদের মুক্তি কোনোভাবেই সম্ভব হয়নি। ট্রাম্পও দেরি করেননি, আবারও ট্রুথ সোশ্যাল পোস্ট দিয়ে হামাসের অবস্থানকে স্বাগত জানান। সেই সঙ্গে ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার এই প্রচেষ্টাকে তিনি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেন। হামাসকে রাজি করাতে আরব দেশ কাতার, তুরস্ক, সৌদি আরব সহ আঞ্চলিক নেতাদের ভূমিকাকেও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গাজায় অভিযান সীমিত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদিও যুদ্ধ সম্পূর্ণ থামবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। তবে প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব কোনো মার্কিন শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় সেনা অভিযান কমানোর ঘোষণা দিল। এদিকে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া প্রকাশ্যে স্বাগত জানিয়েছে ট্রাম্পের উদ্যোগকে। ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন এই ঘটনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে মোড় ঘোরাতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাব এবং আরব বিশ্বের সক্রিয় ভূমিকা একটি নতুন কূটনৈতিক পথ খুলে দিতে পারে। তবে ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টা কতটা স্থায়ী হবে, হামাসের শর্তমান্ত্রে ইসরায়েল আদৌ রাজি হবে কিনা, মানবিক সহায়তার পথ খুলে দেওয়া এবং বাহিনী প্রত্যাহারের শর্তই কি আসল বাধা, এই প্রশ্নগুলো এখনো থেকেই যায়। একদিকে জিম্মি মুক্তি, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযান, এই দুই সমান্তরাল প্রক্রিয়া যদি সত্যিই এগোয় তাহলে যুদ্ধবিধ্বস্ত গাজায় স্বস্তির হাওয়া বইতে পারে। কিন্তু ব্যর্থ হলে এর পরিণতি হবে আরো ভয়াবহ, কারণ উভয় পক্ষের ভেতরের বিশ্বাসের সংকট এখনো গভীর, আর যে কোনো ভুল পদক্ষেপ আবারও রক্তক্ষয়ী সংঘাত ডেকে আনতে পারে।